সন্তান কখনো তার বাবা মা ছাড়াও হয় না। কত রাত হয়েছে না বাবা? এই রাতে বাড়ি যাওয়ার সাথে সাথে, বাড়ি পা দেওয়ার সাথে সাথে মাই বলবো, বাবা আইসাস, যার মা বেঁচে আছে আর যার মা এই পৃথিবীতে নাই, সেই সন্তান যদি হাজার শব্দ করেও বাড়ি ঢুকে, কেউ বলার মতো নাই যে আমার খোকা আইসাস। মা বাবা এমন একটি যে মা বাবাকে হারাইছে সেই জানে হারানোর ব্যথা। যার বাবা মা চলে গেছে, বাবা মা কেমন করে ভালোবাসতো, মা কেমন করে ডাকতো, আমার বাবা কেমন করে ডাকতো, আমার বাবা মা আমাকে কত ভালোবাসতো। এটা শুধু এই ভালোবাসাটা প্রত্যেকটা বাবা মা হারানোর সন্তানের ভিতরে স্মৃতি হিসেবে আমার বাবা মা কেমন ছিল, ওই স্মৃতি নিয়ে একটা সন্তানের বেঁচে থাকতে হবে। সেখান থেকেই আমার একটি গান, ওরে শিশু কালে ভালো বাসারে দয়াল তুমি কেমনে ভুইলা গেলি রে, কেমনে ভুইলা গেলি রে, হাই রে রাখি যা রে
বাবা মার মতো ভালো কেউ বাসে না, আমি দেখি না। আমি দেখি না যে কোনো বাবা মার মতো ভালো কোনো সন্তানকে কেউ বাসে। আত্মস্বজন অনেকেই ভালোবাসে, খালা ফুপু চাচি ভালোবাসে মায়ের মতো না, খালু ফুপা মামা ভালোবাসে বাবার মতো না। নিজের বাবাটাও 3 বছর যাবৎ ঘরে পড়ে আছে, খালি ভাবি আজকে বলা হবে কালকে হবে। আমার মনে পড়ে না যে বাবা ভালো থাকতে তার রূপটা কেমন ছিল। বিভিন্ন জায়গায় গানে যায়, ভিতরে সব সময় ধরপড় করে, না জানি কখন কোন খবরটা আমার কানে আসবে। এক ছাট পড়ে গেছে প্যারালাইসিস হয়ে, 2 বার স্ট্রোক করছে, কিছুদিন আগে আবার ব্রেন স্ট্রোক করছে। শুধু ভয়ই কাজ করে ভিতরে, কখনো জানি আমার কানে কি শব্দ আসে, কি খবর আসে। আবারও মাঝে মাঝে এই মনকে বুঝতেই আমি আমার বাবা নইলা হোক, ন্যাংরা হোক, অসুস্থ হোক, বাড়িতে যায় তা ওই বট গাছের ছায়াটার নিচে দাঁড়াইতে পারি। যখন এই বস্তুটা চলে যাবে তখন তো আর ওই ছায়াটা আমার থাকবে না। একদিন গানে গেলে না হলো 10 বার ফোন দেয়, মা কোথায় আছো, মা গানে পৌঁছাইছো, মা খাইছো। মাঝে মাঝে দেরি হয়ে যায়, রাগি লোকটা বারবার ফোন দেয়, বিরক্ত লাগে। যখন এই বস্তুটা হারাই ফেলবো তখন আমাকে ফোন দেওয়ার মতো কেউ থাকবে না। তাও আমি আল্লাহর কাছে প্রার্থনা করি যে আল্লাহ আমি অনেক ভালো আছি। যে সন্তান এই পৃথিবীতে বাবা মাকে হারাইছে তারা না জানি কত কষ্টে থাকে। যে সন্তানের এই পৃথিবী থেকে প্রাণের বাবা প্রাণের মা, আহ কি মধুর শব্দ মা, এই মা বস্তুটা যার ভিতর থেকে হারাই গেছে এই শব্দটা আর তার ভিতরে বাজে না। যে সন্তান পৃথিবীতে বাবা মা হারাইছে আমি মনে করি অন্তত সেই ব্যক্তির চাইতে এতিম এই পৃথিবীতে নাই, সেই সন্তানের চাইতে জনম দুঃখী এই পৃথিবীতে নাই। ওরে আমি জনমে দুঃখী রে হইলাম, ওরে আমি নায়িকা মাতা নায়িকা পিতা রে
নাই তো বাইসা নাই রে আমি জনমে দুঃখী রে হইলা আমি জনমে দুঃখী রে হইলা আমি জনমে দুঃখী রে হইলা কানে ডাকিব বাবা বইলা রে বাবাই বাইসা নাই রে আমি জনমে দুঃখী রে হইলা জনমে দুঃখী রে হইলা আমি জনমে দুঃখী রে কারে বলিব মনের ব্যথারে বান্ধব পয়সা নাই রে আমি জনমে দুঃখী রে আমি জনমে দুঃখী রে আমি জনমে ভরা নিঠুর শ্রাবণ
মুক্তা হীরা কাঞ্চন না থাকলে ঘরে, আরে অর্থ হইলে সবই মিলে দিন কয়েকদিন পরে যে যে বস্তুটা হারাইছি, কেউ যদি এসে বলে এতগুলো টাকা দিলে তোর বাপ মারে ঘুরাই পাবি, এতগুলো টাকা দিলে তোর প্রাণের মুর্শিদরে ঘুরাই পাবি, সেই সন্তান, সেই অভাগা, সেই দুঃখী, সেই দুঃখিনী যদি নিজের কিডনি বেচেও হয় তাও সেই টাকা দিয়ে তাদের ফিরিয়ে আনবে। কিন্তু দেখেন, টাকা পয়সা বাড়ি গাড়ি কোটি কোটি টাকা দিলেও যে বস্তুটা একবার হারাইছি সেইটা কি আর পাবো? আজকে যদি আমার ঘরে চাউল না থাকে, আজকে যদি আমার ঘরে ডাউল না থাকে, একদিন দুদিন না খেয়ে থাকলে মানুষ মরে না বাবা। কালকে টাকা হইলে ওই চাল ডাল আবার আনা যায়, কিন্তু এই বস্তুগুলো, এই সম্পদগুলো হারাই গেলে হাজার টাকা মণিমুক্তা হীরান কাঞ্চনের বিনিময়েও তাদের পাওয়া যায় না। হাইরে মণিমুক্তা হীরা কাঞ্চন না থাকিলে ঘরে, ওরে দয়াল অর্থ হইলে সবই মিলে রে, দরদি দিন কয়েকদিন পরে রে, মণিমুক্তা হীরা কাঞ্চন না থাকিলে ঘরে, ওরে দয়াল অর্থ হইলে আরে সবই মিলে রে, ওরে দয়াল দিন কয়েকদিন পরে রে, রে মণিমুক্তা হীরা কাঞ্চন না থাকিলে ঘরে, ওরে দয়াল অর্থ হইলে সবই মিলে রে, দরদি দিন কয়েকদিন পরে রে, ওরে ওটা মনে বিক্রি হয় মনের দামে গো, ও ওরে ওই মন মিলে না হীরা কাঞ্চনে, ও ওই মন মিলে না হীরা কাঞ্চনে, মন মিলে না হীরা কাঞ্চনে, ও আমি যারে ওরে যারে হারা, আমি যারে হারা আইছি জীবনে, ওরে যারে হারা, আমি যারে হারা আইছি জীবনে। আরে শিশুকাল চলে গেল, যৌবন কালও যাওয়ার পথে, আরে তারপর আসবে বৃদ্ধকাল। বলে যে মানুষ মরার আগে 3টা চিঠি আসে, ওই 3টা চিঠি পাইলেই নাকি বোঝা যায় যে মানুষটা মরার সময় হয়েছে। 3টা সংকেত আসে, একটা মানুষের যখন সংকেত আসে সে বৃদ্ধ হয়ে গেছে, বৃদ্ধ মানুষের দাঁত পড়ে যায়, তাদের লাঠি ছাড়া চলে না, মাথার চুল পেকে যায়। আমরা প্রত্যেকটা মানুষ এই পৃথিবীতে এসেছি, আমাদের আবার চলে যেতে হবে।
বলেছেন নদীর কুল ভাঙিয়া গেলে পরে বালুচর, এই মনের কুল ভাঙলে আর না পরে চড়বে। নদীতে যখন কুল ভাঙে দেখবেন এক জায়গায় কুল ভাঙে আবার আর এক জায়গায় চর পড়ে। কিন্তু এই যে দেহের একটা অঙ্গ যদি, একটা হাত যদি আমার অচল হয়ে যায়, সেই হাত কখনোই ঠিক হবে না। একটা পা যদি অচল হয়ে যায় তখন আর ঠিক হবে না। যৌবনকালে কেমনি চলতাম, কেমনি বড় বড় বুঝা নিতাম, এখন কেন এই দেহ চলে না? আরে এখন তো আমার এই দেহ চলে না, এখন তো বড় বড় বুঝা নিতে পারি না। হাই রে নদীর কুল ইয়া গেলে পরে বালু পরে আমার দেহের কুল ভাঙিয়া গেলে রে দরদি আর না পরে চররে। ওরে নদীর কুল ভাঙিয়া গেলে পরে বালুর চর। ওরে আমার দেহের কুল ভাঙিয়া গেলে রে, ওরে দেহে আর না পরে চররে। রে নদীর কুল ভাঙিয়া গেলে পরে বালু ওরে আমার দেহের কুল ভাঙিয়া গেলে রে দরদি আর না পরে চররে। পরে ভেঙে গেছে স্বপনের ঘরে গো, পরে ওই জাহান উড়িবে কি আর গগনে, ওই জাহান উঠবে কি আর গগনে, পরে ওই জাহান উড়িবে কি আর গগনে। ও জানে আমি জানে ওরে যারে হারা আমি যারে হারা আইছি জীবনে। ওরে যারে হারা আমি যারে হারা আইছি জীবনে। জীবনে হারাইয়াছি পাবো কি রে, ওরে আমার মনের মাঝে বইছে শুধু রে দরদি মনের হাহাকার রে। রে জীবনে যা হারাইয়াছি আরে পাবো কি রে, ওরে আমার মনের মাঝে বইছে হাই রে, ওরে শুধু মনের হাহাকার রে। জীবনে যা হারাইয়াছি পাবো কি রে, ওরে আমার মনের মাঝে বইছে শুধু রে